যে সকল জেলায় হতে পারে ভয়াবহ বন্যা, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। জেলায় জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা, সারা দেশে বৃদ্ধি পাবে বৃষ্টির প্রবণতা। এছাড়াও দুই বাংলার যেসব জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, এবারে জেনে নেই বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পূর্বের আপডেট অনুযায়ী আজ থেকে সারা দেশে সক্রিয় হতে চলেছে শক্তিশালী ঝড় বৃষ্টি। এটি একটি মৌসুমি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আগামী 19 থেকে 20 তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে সারা দেশ জুড়ে এই বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাবে। তবে এই বৃষ্টিপাত বেশি সক্রিয় থাকতে পারে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের জেলাগুলোতে। এছাড়া সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি তো চলবেই। আগামী কয়েকদিন সারা দেশ জুড়ে হতে পারে ভারী বৃষ্টি। এর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় হতে পারে ভয়াবহ বন্যা এবং পাহাড়ি এলাকায় ঘটতে পারে পাহাড়ি ধসের মতো ঘটনা। উত্তর বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকার কাছে গভীর সঞ্চয়নশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বেশ কয়েকদিন দেশের আকাশ হালকা থেকে মাঝারি এবং ঘন মেঘের আনাগোনা দেখা যাবে। পাশাপাশি দেশের কোথাও কোথাও হালকা রোদের উপস্থিতি দেখা যাবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ভারতের তেলেঙ্গা ও তৎসংলগ্ন এলাকায় গুরুত্বহীন হয়ে পড়েছে। সারা দেশে একটানা বিক্ষিপ্ত বৃষ্টির কারণে দেশের আবহাওয়া কিছুটা আরামদায়ক অবস্থায় রয়েছে। আগামী কয়েকদিন সারা দেশে এমন আবহাওয়া বিরাজমান থাকতে পারে। এবারে বন্যার খবর। ভারী বৃষ্টির ফলে আবারও তিস্তা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে খুলে দেওয়া হয়েছে 44টি গেট। আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় পানি আরও বৃদ্ধি পেতে পারে। নদী তীরবর্তী বাসিন্দারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। রংপুর, সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের অতি বন্যা প্রবলিত নদী তীরবর্তী নিচু এলাকায় সাময়িক বন্যা প্লাবিত হতে পারে। সিলেটের জকিগঞ্জে আল মসজিদ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার প্রায় 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বর্ষণ চলমান থাকায় সিলেট এবং ময়মনসিংহ বিভাগের নদ নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি রংপুর এবং চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলার নদীর পানি বিপদ সীমার কাছাকাছি চলে যেতে পারে এবং কিছু কিছু স্থানে বিপদ সীমা অতিক্রম করতে পারে। ভারী বর্ষণের ফলে আগামী 72 ঘন্টার মধ্যে যে সকল জেলার নিচু এলাকা সাময়িক সময়ের জন্য প্লাবিত হতে পারে: রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি ও এর আশেপাশের কিছু এলাকা। তাই এসব এলাকার বাসিন্দারা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। বন্যা তৈরি হওয়ার সম্ভাবনা পেলে আমরা দ্রুত আপনাদেরকে আপডেট দিয়ে সতর্ক করব। তাই সবসময় আমাদের পেজের আপডেটগুলো ফলো করবেন। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয়তা ও স্থল লঘুচাপের কারণে এখন থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, গোয়াইঘাট, জয়ন্তপুর, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, পেকুগঞ্জ, ওসমানীনগর, বিয়ানীবাজার, সুনামগঞ্জ, বিশ্বনাথপুর, তাহিরপুর, ছাতক, দক্ষিণ সুরমাগঞ্জ, জগন্নাথপুর, হবিগঞ্জ, মাধবপুর, বড়লেখা, মৌলভীবাজার, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, বানারীপাড়া, মেহেন্দিগঞ্জ, বরিশাল, কলাপাড়া, গলাচিপা, পটুয়াখালী, বাহুপুল, মির্জাগঞ্জ, রাঙ্গাবালী, ভোলা, তজুমদ্দি, লালমোহন, চরপেশন, মনপুরা, বরগুনা, আমতলী, পাথরঘাটা, ঝালকাঠি, ভান্ডারিয়া, কাউখালী, মাঠবাড়িয়া, সৌরভকাঠি ও পিরোজপুর সহ উল্লেখিত সকল জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী ধরনের খণ্ড খণ্ড আকারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সারা দেশে হালকা মেঘের পাশাপাশি ঘন মেঘের উপস্থিতি দেখা যেতে পারে।
সামুদ্রিক আবহাওয়া। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ভারতের তেলেঙ্গা ও তৎসংলগ্ন এলাকায় গুরুত্বহীন হয়ে পড়েছে। বর্তমানে বঙ্গোপসাগর কিছুটা স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাই দেশের সমুদ্রবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য রয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 16 ও 17 সেপ্টেম্বর রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তো প্রিয় দর্শক, এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।